আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলেই বেশ ভালো আছেন, আনন্দে আছেন এবং পরিবারের সাথে আছেন। আজকে সকালে অলরেডি হাবিব স্কুলে চলে গেছে, হাবিবের বাবাও অফিসে চলে গেছে। আর ওদেরকে হাবিবকে খাইয়ে দিলাম ব্রেড এবং চিজ অমলেট, ডিম দিয়ে অমলেট তৈরি করে দিয়েছি। আর আমি আর ওর বাবা খেয়েছি রুটি সবজি তো খেয়ে নিয়েছি। আর মেয়েরা উঠলে ওরা নাস্তা করার পরে একসাথে চা খাবো। তো এদিকে আমি যেহেতু ওরা এখনও উঠে নাই মেয়ে দুজন, তো আমি ভাবলাম আমার একটু কাজ করে নেই, কারণ মেয়েদের সামনে এসব করতে গেলে একটু অনেক সময় বকা টকা দেয় যে তুমি এত কাজ করো কেন, হাতে ব্যথা পাবা এই সেই। তো ওভেনটা এই জায়গায় ছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন। আমি কিন্তু এই জায়গাটা নতুনভাবে একটু অর্গানাইজড করে নিলাম। আর ওভেন যে আগে যে জায়গাটাতে ওভেনের র্যাক করেছিলাম সেখানে ওভেনটাকে আবার আগের জায়গায় নিয়ে গিয়েছি। তো আমি কিন্তু এরকমও করি, আমার মতো কে কে করেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো এখন আমি প্লেসমেটগুলো যে আছে এগুলা কিন্তু এরকম হোল্ড করে রাখলে এটা কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হয়। আপনারা যদি এভাবে রেখে থাকেন তাও জানাতে পারেন, আর যদি না রাখেন একবার এভাবে রেখে দেখবেন, প্লেসমেটগুলো কিন্তু একদম খুব সুন্দর থাকে। আপনি যখন টেবিলে বিছাবেন তখন দেখবেন এরকম হোল্ড করে রাখার জন্য খুব সুন্দরভাবে কিন্তু বেছানো হয়। তো আমি কিন্তু এইভাবে আমার বেডশিট, কাপড়, অনেক হাবিবের শার্ট, টি শার্ট এগুলোও কিন্তু হোল্ড করে রাখতে পছন্দ করি। তো কেমন লাগছে জায়গাটা? তো এই জায়গাটা কিন্তু আগে কিন্তু এমন ছিল, পরে আবার চেঞ্জ করেছিলাম, আবার সেই পুনরায় আগের জায়গাটাই ওভেন দিয়ে দিলাম। আর যেহেতু এখানে ডাইনিংয়ের পাশেই ভাবলাম এখানে গ্লাস, আর যেহেতু আমরা জার থেকে পানি খেতে বেশি পছন্দ করি তো বোতল দুইটা তাও রাখি। দেখা যায় এগুলো বেডেই বেশি থাকে, বেডের পাশে সাইড টেবিলে। মেয়েদের রুমে একটা থাকে, আমার রুমে একটা থাকে। তো আমরা যেহেতু গ্লাস থেকে সরাসরি জার থেকে পানি নিয়েই বেশি খাওয়া হয়, জাস্ট শুধু ভাত খাওয়ার সময় আমরা বোতলে পানি নিয়ে টেবিলে নেই। তো এই কাজ করতে করতে অলরেডি কিন্তু হিমি উঠে গেছে। তো ওদেরকে ব্রেকফাস্ট করতে দিয়ে তারপরে কিন্তু আমি ডাইনিংটাও গুছিয়ে নিয়ে এখন ঘরের যে কাপড় চোপড়গুলো ছিল, আর দেখলাম বাইরে একটু রোদ উঠেছে। আসলে এখন বৃষ্টি আর রোদ নিয়ে সারাক্ষণ খেলা করে। হয়তো 10 মিনিট বৃষ্টি হলো, 15-20 মিনিট আবার রোদ, আবার বৃষ্টি, মেঘ, পরিষ্কার আকাশ, আবার রোদ, মানে কি একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। তো এভাবে যেহেতু আমরা ফ্ল্যাট বাসায় থাকি, আমাদেরকে কাপড় চোপড় এভাবে শুকিয়ে নিতে হয়। তো ঘরে কিন্তু অলরেডি আমি রশি টানিয়ে নিয়েছি। আর যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পরে রশিতে কিন্তু শুকিয়ে যায়, তো যতই শুকাক না কেন দেখবেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আর রোদে শুকালে কিন্তু ভালো হয়। তো আমি দেখা যায় ওটা আমি একটু আয়রন করি। তো আজকে আর আয়রন করলাম না করেই কিন্তু রেখে দিলাম। আর টেবিলটাও আবার একটু গুছিয়ে নিয়ে এখন আর টেবিল গোছানোর সময় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা যে ম্যাটটা আমরা ব্যবহার করি, দেখবেন অনেক সময় খাবার থাকে। তো আমি এখানে যদি বেশি থাকে তাহলে ব্রাশ দিয়ে ক্লিন করি, আর যদি না থাকে এভাবে কাপড় দিয়ে কিন্তু একটু ভালো করে ক্লিন করে নিই। তো বেশ 2-3 দিন হয়ে গেছে জারটা ক্লিন করা হয়নি। তো গ্লাস বাটল এগুলো যেহেতু ক্লিন করব, এই জন্য জারটাও কিন্তু নিয়ে আসলাম। আর এই জার সম্পর্কে অনেক কমেন্ট আসে, তার ভিতরে বেশিরভাগ কমেন্ট আসে যে জারটা আমি কত দিয়ে কিনেছি এবং কোথা থেকে কোথায় পাবো। তো আমি কিন্তু অনেকবার এর আনসারটা কিন্তু আমার ভিডিওতে আমি দিয়েছি। তো অনেক আপুরাই হয়তো নতুন জয়েন হচ্ছেন বা নতুন আমার ভিডিও দেখছেন, আগের ভিডিওতে দেখেন নাই, এই জন্য হয়তো যখনই জারটা দেখেন তখনই আসলে আমিও কি বলবো, এই জারটা কিন্তু আমারও খুবই পছন্দের। কারণ আমরা ফ্যামিলি মেম্বার যদি 5 জন আছি, তারপরে যদি আমাদের বাসায় গেস্ট আসে, বিশেষ করে আমরা যারা বাইরে থাকি, আমরা কিন্তু সবসময় ফিল্টার ব্যবহার করে যারা পানি খাই, তারা কিন্তু পানির যে একটা খাবারের পানির যে একটা ক্রাইসিস বাসায় মেহমান আসলে হয়, সেটা কিন্তু আমার হয় না। 2টা কারণে হয় না। একটা আমি যেহেতু পিউরিট আরও সেটা ব্যবহার করি। এই ফিল্টারে আপনি দিনে 24 ঘন্টায় 72 লিটার পানি আপনি চাইলে নিতে পারবেন যদি কারেন্ট থাকে। তো খাবার পানির কোনো সমস্যা হয় না এই পিউরিট আরও থেকে। আর আরেকটা জিনিস সেটা আমার এই জারটা। তো এখানে 12 লিটার পানি আমি একসাথে
স্টক করতে পারি। তো এই জন্য দেখা যায় আমার বাসায় যদি গেস্ট আসে প্লাস আমাদের কারো কিন্তু পানি খাওয়াতে কোনো সমস্যা হয় না। তো এই জন্য আরেকটা জারের সুবিধা হলো সেটা হচ্ছে আমি এই জারে গরমের দিনে হচ্ছে আমি ঠান্ডা পানি রাখতে পারি, যেমন বরফ দিয়ে। আমি কিন্তু ফ্রিজে বোতল রেখে পানি যেটা খাওয়া নর্মালি সেটা খাই না, আমি কিন্তু বরফ দিয়ে পানি ঠান্ডা করে রাখি। তো দেখা যায় যে এটা কিন্তু সারা দিন ভালো ঠান্ডা থাকে, ভালো একটা ঠান্ডা থাকে। আবার যখন শীতের দিন আসে তখন কিন্তু আমি 1 কেটলি পানি গরম করে এর ভিতরে দিয়ে রাখি। দেখা যায় যে সারাটা দিন একটা উষ্ণ গরম পানি থাকে, যেটা আমাদের খাবার জন্য খুবই ভালো। তো এই জন্য আরও বেশি আমার পছন্দ। তো আমার আপুরা মনে হয় এই জন্যই এইটা নিয়ে সব সময় কমেন্ট থাকে। তো এখন বলি, এটা যে কমেন্টটা বেশি পাই সেটা হচ্ছে এর দাম কত। আসলে এটার দাম সম্পর্কে আমি জানি না, কারণ এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আর এটা বগুড়া থেকে কিনে উনি হচ্ছে আমাকে গিফট করে। তো সম্ভবত আমার মনে হয় 12 থেকে 1500-র মধ্যেই দাম হবে, আর এটা একটা চায়না প্রোডাক্ট। তো পরে আমি অবশ্য আপনাদের জন্য আমি কিন্তু আরএফএল বেস্ট বাইয়ে খোঁজ নিয়েছি। তো এখানে ওরা তৈরি করেছে, কিন্তু ওদের ডিজাইনটা আমার কাছে ভালো লাগে না। তবু চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, দেখতে পারেন। তো ওদেরও কিন্তু এরকম একটা জার আছে, 12 লিটারের পানি একসাথে সংরক্ষণ করা যায়। তো আমি কিন্তু অলরেডি পানির জায়গাটাও ক্লিন করে নিলাম, পানিও ভরে নিলাম। তো এই কাজটাও কিন্তু সকালেরই কাজ। তো সকালে আমার ঘর গোছানো, বিছানা, তো এইসব করতে করতে দেখেন একটু আগে বললাম না রোদ উঠেছে, আর ছাদে কিছু কাপড় দিয়েছিলাম। তো এই তো আবারও সুন্দর করে মেঘ করে আসছে। ক্যামেরাতে কিন্তু এত কালো বোঝা যাচ্ছে না, বাস্তবে একদম অন্ধকার লাগছিল। তো যাই হোক, বৃষ্টি চলে আসছে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসতে হবে। আর কাপড় আনতেই কিনতে যে ঝুম বৃষ্টি চলে আসছে। তো ঝুম বৃষ্টির মাঝে ভাবলাম সকালে যেহেতু আমি চা খাই আমার মেয়েদের সাথে, তো মেয়েরাও উঠে গেছে, ব্রেকফাস্টও শেষ সবার। এখন সুন্দর করে আমরা এই বৃষ্টিটাকে উপভোগ করব আর চা খাবো। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখন চা খাই। তো বৃষ্টি তো আবার চা বানাতে বানাতেই কিন্তু ওইদিকে বৃষ্টি হচ্ছে, শেষ হয়ে গেল। আর আজকে না কামিনী ফুল ফুটেছে, এই কামিনী ফুলের গন্ধে আমার পুরোটা বাসা হচ্ছে মৌ মৌ করছিল গন্ধে রাতে। আপনারা চাইলে বেলকনিতে কামিনী গাছ, তারপরে হচ্ছে কি বলবো হাসনা হেনা, এগুলা কিন্তু লাগাতে পারেন। তাহলে দেখবেন পুরোটা যখনই ফুল ফুটবে সেই গন্ধের পুরোটা বাসা হচ্ছে একদম মৌ মৌ করবে। তো এই যে মাত্র কয়েকটা ফুল ফুটেছে তাতেই কিন্তু আমার পুরোটা বাসা একদম গন্ধে রাত্রে মোমো করছিল। আবার এই যে ছাদ থেকে কাপড় এনে ঘরে কিন্তু দেওয়া হলো। তো এই হচ্ছে রোদ বৃষ্টির খেলাতে আমরা কিন্তু এইভাবে বর্ষাকালে কাজটা করি। আর এই যে সুন্দর একটা জায়গা আমি এখানে করে নিয়েছি, এখানে বসে এখন আমি আপনাদের সাথে একটু কথা বলবো। তো জায়গাটা কেমন হয়েছে আর মানে আরেকটু অর্গানাইজড করব সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সকাল সকালে উঠে 2টা জায়গার কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে এই জায়গাটা একটু আলাদা করে নিয়েছি, আর ওই তো ওভেনের জায়গাটাও চেঞ্জ করেছি। তো যেদিনই দেখবেন ঘরের হয়তো বেডশিট চেঞ্জ করব বা পর্দা চেঞ্জ করব, তাহলে দেখা যায় যে কোনো কিছুই করি না কেন মানে সেই দিনটা কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই তো বৃষ্টিতে আমার গাছগুলো কিন্তু একদম খুব আনন্দে আছে। তো এখন হচ্ছে চাটা বানিয়ে নিই। আর আজকে চা বানাচ্ছি আমি। আজকে আপনাদের সাথে চা শেয়ার করার আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যারা চা মানে দুধ চা সকালে খাওয়ার পরে অ্যাসিডিটি মানে বুঝেন, আমি কিন্তু এর আগে আপনাদের সাথে বলেছিলাম আমি এলাচ তারপরে হচ্ছে আদা দিয়ে চা করি। আজকের চাটা কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে খাচ্ছিলাম, কারণ আমি একটা আপুর মানে ডায়েট চার্ট এইসব নিয়ে ওনার ভিডিওগুলো দেখি। তো উনি একদিন বলছিল যে যাদের পেটে অ্যাসিডিটির সমস্যা হয় বা অলসতা কাজ করে সারাদিনে কাজ করতে সমস্যা হয়, তো তারা কিন্তু আপনারা চাইলে সকালে যে এই যে দুধ চা খাওয়া হয় তার সাথে আপনারা কিন্তু 1 চামচ যদি মৌরি সস, যেটাকে বলে মিষ্টি সস, জিরার মতো মিষ্টি যেটা বড় একটু, সেই সসটা 1 চামচ দিয়ে আর আদা দিয়ে সকালে যদি কড়া করে একটা দুধ চা খেয়ে নেন বা রচায় যদি করেন একটু খেয়ে নেন, দেখবেন সারাদিনে অলসতা দূর হয়ে যাবে, প্লাস আপনার অ্যাসিডিটির সমস্যাও দূর হবে। আর আপনি হচ্ছে দুপুরে আর রাতে হচ্ছে
একটুখানি করে মৌরি সস একটু খাবেন। এটা টেবিলে রাখতে পারেন, ডাইনিং টেবিলে রাখতে পারেন, বা ডাইনিং টেবিলের পাশে যদি কোনো আপনার জায়গা থাকে সেখানে রাখবেন। দিনে আপনি 2 বার হচ্ছে এমনি মুখে দিয়ে খাওয়া, মানে দুপুরে খাবার পরে এবং রাতে খাবার পরে একটু মৌরি সস মুখে দিবেন, আর হচ্ছে চাতে সকালবেলা খেয়ে নেবেন। আমি কিন্তু বেশ উপকার পাচ্ছি, বিশেষ করে আমার যে একটা সারাদিনে ঘুম ঘুম ভাব প্লাস হচ্ছে অ্যাসিডিটির সমস্যা তো আলহামদুলিল্লাহ একদমই চলে গেছে। তার সাথে সবচেয়ে বেশি উপকার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার আলসেমি যে একটা শরীরে কাজ করে না, অনেক কাজের পরে আমি বলি না আমি একটু রেস্ট নিতে বেশি পছন্দ করি, এখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই আলসেমি একটা ভাব যে সেটা কিন্তু আমার মধ্যে থেকে অনেকটাই চলে গেছে। তো ইনশাল্লাহ আমি আমার আপুদের সাথে এই টিপসটা কিন্তু শেয়ার করলাম। আর যারা আমরা এই দুধ চা পছন্দ করি তারা তো অবশ্যই সকালে কিন্তু আমি বলবো আমার প্রিয় আপুদের আপনারা অবশ্যই মৌরি দিয়ে এই চাটা খেয়ে দেখবেন। খেতে যেমন দারুণ তেমন কিন্তু আপনার অনেক মানে ভালো লাগা কাজ করবে। আর আমি যখন আপনাদের সাথে ভয়েস দিচ্ছি আমার বাসায় আপনারা তো খেয়াল করেছেন কলিং বেল বেজেছে, আর আমার বাসায় হচ্ছে দুষ্ট আমার গেস্ট এসেছে, সেটা হচ্ছে পিহুসোনা। পিহুসোনা আমাদের 4তলা ভাবির মানে ফারজানা ভাবির বাসার বিড়াল। ও কিন্তু প্রতিদিন এই সময়টা আমাদের বাসায় আসে, 1-1.5 ঘন্টা থাকে আর আমাদের সাথে খুব মিশুক। আপনারা তো জানেন প্রথম থেকেই ও হচ্ছে আমাদের বাসায় আসা যাওয়া করে। তো আমি যখন প্রথম আসলাম অনেক দিন পর এসেছি, তো আসার দিন ও যখন প্রথম কোলে নিতে গেছে আমাকে একটা খামসি মেরে দিল। তো আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে এরকম করলো কেন। তো আমার একটু কষ্ট লাগছিল যে পিহু এত পছন্দ করে আমাকে, আর সে পিহু আমাকে খামসি দিল। কিন্তু পরদিন দেখি যে আবার সে মিলে গেছে। আসলে অনেকদিন পর দেখছে তো ও একটু বিশ্বাস করতে পারতেছিল না বা চিনতে হয়তো পারতেছিল না। তো পরদিনই আবার দেখি যে না ঠিক হয়ে গেছে। ও তো এই যে আমি যদি শুয়ে থাকি ঠিক মজু সোনার মতোই আমার সাথে কিন্তু মিশে। তো ওর সাথে কিছুক্ষণ কথা বলবো তারপরে, আর এর মাঝে ভাবলাম যে না ভয়েসটা যেহেতু দেওয়া শুরু করেছি আপনাদের সাথে ভিডিওটা শেষ করে নেই। তো এদের ভয়েসটা শেষ করে নেই, এর মাঝে আজকে আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করছি। আর এই পার্সেলটা এসেছে হচ্ছে যে পেজ থেকে, সে পেজের লিঙ্কটা আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিচ্ছি। লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে পেজটা ফলো করতে পারেন। আর ড্রেস যদি পছন্দ হয় রিজনেবল প্রাইসে, প্লাস আপু কিন্তু বানিয়ে দেয়। আমার শুধু মুখে মানে শুনেই কিন্তু আপু এত সুন্দর ডিজাইন করে বানিয়ে দিয়েছে, প্লাস একদম পারফেক্ট সালোয়ার থেকে কামিজ দুটাই কিন্তু একদম পারফেক্ট মাপ মতো হয়েছে। তো এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর আপুর ড্রেসগুলো একদম সুতির এবং পরে খুবই আরামদায়ক। আপনারা চাইলে কিন্তু এই পেজটাও ফলো দিতে পারেন এবং চাইলে ড্রেস নিতে পারেন। আর এখান থেকে কেন ড্রেস নিয়েছি সেটাও একটু বলে দেই। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, আমি কার ভিডিও দেখি তার মধ্যে হচ্ছে ইরাবতী, ডাক্তার ইরাবতী। তো ইরাবতীর পরনে এই জামাটা দেখেই কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তো ওর পরনে সবগুলা জামাই পছন্দ, শাড়ি পছন্দ। তো এই জামাটাকে প্রথম একটু অর্ডার দিলাম, আর এইভাবে জামাটাকে পেয়ে আমি তো অনেক খুশি। আপনারাও চাইলে কিন্তু দেখতে পারেন। আমি কিন্তু পরে একটা অবশ্যই রিলও দিয়েছি। আর এই রিলটা দেখতে হলে আমার ব্লগার বিডি হেলেন পেজটাকে দেখতে হবে, ওখানেই আপনারা গেলে দেখতে পারবেন। আমি এই রিলটাও শেয়ার করেছি। আর এখন তো আমি কি কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই যেভাবে আমাকে ভালোবাসছেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমি কিন্তু সামনের পথটা বা আপনাদের হাতে হাত রেখে আমি সামনের পথটা আরো অনেক অনেক দূরে হেঁটে যেতে চাই। তো প্লিজ আমার হাতে একটু হাতটা রাখুন, আর এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর অলরেডি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার পরিবারের প্রতি এবং অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল, সাথে আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।